নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সকল বন্ধুকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা যেদিন ভিডিওটা দেখছো সেদিন ভ্যালেন্টাইন্স ডে, তাই ভাবলাম সকালবেলায় পাওয়া এই গোলাপ ফুলটা দিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা ভ্যালেন্টাইন্স ডেতে কে কি পেলে সেটা কমেন্টসে অবশ্যই কিন্তু বলো। চলো এবার ডেইলি ব্লগের দিকে যাই। এই ভিডিওটা শ্যুট করেছিলাম বুধবার, আর সেদিন ছিল মাঘী পূর্ণিমা। সেদিন সারাদিনই নিরামিষ খেয়েছি। নিরামিষ রান্না করেছি, বেশি কিছু পদ করিনি। এই ধরো করলাম মুগ ডাল, আলু ভাজা, শাক ভাজা, আর ওদিকে কুমড়ো ভাজা, আর সাথে ধনেপাতার বড়া আছে। এই মোটামুটি রান্না করলাম। শাশুড়ি মা দিকে পুজো দিতে চলে গেছেন, আর তারপর আমি রেডি হয়ে পড়েছি অফিসে যাওয়ার জন্য। এখন প্রায় বাজে 9:20, আর দেরি করলে হবে না, ওদিকে তাহলে লেট হয়ে যাবে। চলো নিজের সমস্ত খাবার দাবার প্যাকিং করে বেরিয়ে পড়ি। আর জানো তো, একদম কিন্তু শীত চলে গেছে, একদম শীতের সও নেই। তাই খুব একটা শীতের জামা কাপড় ব্যবহার করছি না, কিন্তু সাথে রাখছি, কেন রাতে ফেরার সময় যদি ঠান্ডা লাগে। আর তারপর চলো শাশুড়ি মা কী করছেন, ঠাকুরকে পুজো দেবে, সেই এটা একটু দেখিয়ে দিয়ে যায়। এই যে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আর তারপর আমি অফিসের জন্য বেরিয়ে পড়েছি। আজ তোমাদের সাথে একটা সুখবর শেয়ার করব। জানো তো বন্ধুরা, আমার বাড়িতে একজন নতুন অতিথি এসেছেন, অর্থাৎ আমার একজন হেল্পিং হ্যান্ড, যাকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছিল, এবং আমি যেন নাকে মুখে একদম দম পাচ্ছিলাম না, বিশেষ করে অফিসে যাওয়ার আগের মুহূর্তে। রান্না শেষ করে বাসন মেজে ঘর মুছে কাপড় কেচে সেগুলো মেলে 9:30টার মধ্যে বেরোতে আমার খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, অবশেষে আমার হাজব্যান্ডের চোখে সেটা পড়েছে, এবং সেটা হয়তো এই ব্লগ ভিডিওর মাধ্যমেই চোখে পড়েছে। তবুও তাকে থ্যাংক ইউ বলবো আমার জন্য, যে এটা বুঝেছে এবং আমার জন্য এই ব্যবস্থাটা করেছে। সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় জিনিস। তাই বলে কিন্তু আমি পুরোপুরি হাত ছেড়ে দেইনি। যেমন সকালবেলা এবং রাতের বেলা আমার যেহেতু রান্নাঘরটা একদম পরিষ্কারের স্বভাব, তাই কাজ করে করে কিছু কিছু বাসন কিন্তু মেজে রাখি, পরিষ্কার করে রাখি। আর এই সুখবরের খবর দিতে দিতে তোমরা বুঝতে পারলে, তারই মাঝখানে কিন্তু আমি অফিস থেকে আবার বাড়িও চলে এসেছি। এসে যেগুলো মাসি সমস্ত বাসন মেজে রেখে গেছিলো সেগুলোকে সব তুলে দিলাম, আর তারপর গ্যাসটা সব পরিষ্কার করে মুছে রেখে গেছে। আর এবার ডিনারটা বানাবো। ডিনারটাই আজকে করছি কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি, হিং দিয়ে করব। প্রথমে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর তারপরে একটুখানি হিং তেলে ফেলে নিলাম। এবার যে মটরশুঁটিটাকে পেস্ট করেছি, এই পেস্ট করার সময় কিন্তু আমি আদা, কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো ধনেপাতা এই দিয়ে ভালো করে পেস্ট করেছি। তারপর কড়াতে ফোড়ন দিয়ে কিন্তু আমি এই পেস্টটা দিয়ে দিয়েছি। তার মাঝখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আবার নুন, মিষ্টি সবই দিলাম। এবার বেশ ভালো করে কিন্তু এটাকে উল্টে পাল্টে একদম শুকাতে হবে। একদম গায়ের থেকে তেল ছেড়ে আসবে সেই মতো অবস্থা পর্যন্ত কিন্তু এটাকে বারবার নাড়তে হবে। যার জন্য একবার এক একটা অ্যাঙ্গেল থেকে এক একটা পার্ট তোমাদের দেখালাম। এই যে এখন প্রায় কিন্তু মোটামুটি হয়ে এসছে। যখন সব কিছু গুটিয়ে এক জায়গায় আসবে, তখনই বুঝে নেবে জিনিসটা একদম রেডি। ব্যাস, এবারে এটাকে বেশ ভালো করে আমি ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরেই কিন্তু পুর ভরবো। তার মাঝখানে কিন্তু আমি ময়দাও মেখে রেখেছি, এবং সেগুলোকে লিচিও কেটে রেখেছি। ডিনারে যেহেতু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম হবে, সাথে কিন্তু কয়েক টুকরো পনিরও এনেছে। তো সেই প্রিপারেশনটা এখন আগে রেডি করছি। ওদিকে কিন্তু আমি ময়দা মেখে লিচি কেটে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আর এই যে ছোট যে আলুগুলো আছে, আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াতে একটু ফোড়ন দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর এই আলুগুলোকে একটু দিয়ে দিলাম, এবং তাতে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজা যেই কমপ্লিট হয়ে গেল, সেটাকে তুলে রেখে দিয়েছি। আবার কড়াতে কিছুটা তেল দিয়ে
জিরে শুকনো লঙ্কাও দিয়েছি। আর তারপর একটা মিক্সির বাটিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির বাটিতে সেই পেস্টের মধ্যে দেব টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর ওদিকে ধনেপাতা, আর একদম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সামান্য লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো চাইলে ওর মধ্যে দিতে পারো, বা তুমি পরে মশলার সাথেও দিতে পারো। ব্যাস সমস্তটা ফোড়ন দিয়ে তারপরে এই পেস্টটা যেটা বানালাম সেটা তেলে দিয়ে দিয়েছি। আর আলুটাকে তো আগেই ভেজে রেখেছিলাম, সেই আলুটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে নুন মিষ্টি দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার আলুর দম। একদম কিন্তু নিরামিষভাবে এই আলুর দমটা করলাম। আলুর দম করে হালকা ঢাকা চাপা দিয়ে রেখে এসেছি। এরপরে হচ্ছে এই পুরগুলোকে আগে সবকটা ভরে নেব। পুরগুলো ভরে নিলে না অনেকটা ইজি হয়, তাই পুরটা এই যে এরকম বাটি করে নিলাম। বাটি করে পুরটা ভরে তারপরে এভাবে রেখে দেব। তবে পুরটাও ভরে সেট হতে কিন্তু একটু সময় দিতে হবে, না হলে না বাইরে বেরিয়ে আসতে পারে। আর মাঝে মাঝে আমার একটু মনে হচ্ছে যেন একটু ময়দা ছিটা দিলে ভালো হয়। তোমরা চাইলে তেল দিয়েও কিন্তু হাতে নিয়ে নিতে পারো। যাই হোক, আমার কাছে নর্মালি ভালো লাগলো। ব্যাস সমস্ত পুর ভরা হয়ে গেছে। এবার বেলার পালা। বেলবো আর ভাজবো। আমি যদিও এই দিন ময়দা দিয়ে ভেজেছিলাম, এর আগে অবশ্য কিন্তু তেল দিয়ে ভেজেছিলাম। দুটোই তোমরা করতে পারো, তবে ময়দা দিয়ে ভাজলে না তেলটা প্রচণ্ড পুড়ে ওঠে এবং লাস্টের দিকে পরোটাগুলোর গায়ে বা কচুরিগুলোর গায়ে একদমই মেখে যায়। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার কয়েকজন দিদির কমেন্টের অ্যান্সার দেওয়া যাক, যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেকটা মোটিভেট করে। তাদের ছাড়া আমি যেন চলতে পারি না। যেমন তিথি ব্লগ, তার কমেন্ট পেলে না আমি যেন একটা অন্যরকম কিছু অনুভব করি, মনে হয় যেন নিজের ঘরের লোক আমাকে কিছু বলছে। এসি কুকিং কর্নার থেকে লিখেছো, আমার ভিডিও দেখে তোমার খুব ভালো লেগেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ডলি নোহার ব্লগ, তুমিও বেশ সুন্দর করে কমেন্ট লিখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও কমলা বিষ্ণু, প্রিয়াঙ্কা নস্কর, আরও অনেক দিদিরা আছো, আমার ননদরা, আমার যে অনেক রিলেটিভরাই দেখো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যদি পারো একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে যেও, তাহলে পরের বার তোমাদের নামগুলো নেব। ব্যাস এই পর্যন্তই আজকের ভিডিওটা করলাম। এরপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।